চাকরি ফেরতের দাবিতে মিছিল, চাকরিহারা শিক্ষকদের। শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত এই মিছিল রয়েছে। আগামীকালও তাদের কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সেখানে শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত যে মিছিল কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হয়েছে চাকরিহারা শিক্ষকদের। কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এই মিছিল কর্মসূচি এবং তারা হাঁটবেন তাদের দাবিতে, এমনটাই তারা বলেছেন। রানী রাসমণি পর্যন্ত এই মিছিল। শাশ্বতী রায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শাশ্বতী, এই মুহূর্তে মিছিলের অবস্থান জানতে চাইবো। যে দাবিতে তারা এগোচ্ছেন, আজকে রানী রাসমণি পর্যন্ত মিছিল রয়েছে জানি, কিন্তু আর কি কর্মসূচি আজকের জন্য তাদের? মধুমতি শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে এবং রুট পরিবর্তন করে ইতিমধ্যেই বউবাজার দিয়ে চলছে এই মিছিল প্রক্রিয়া। এবং তুমি যেখানে দেখতে পাবে যোগ্য চাকরিহারা শিক্ষকদের এই মিছিল, যেখান থেকে দাবি উঠছে যে স্বচ্ছ মিরর ইমেজ প্রকাশ করার দাবি জানাচ্ছেন তারা। এবং গতকাল কসবা ডিআই অফিসে তাদের উপর যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে পুলিশ প্রশাসন, তার বিরুদ্ধেই আজকে ধিক্কার মিছিলে বেরিয়েছেন তারা। ইতিমধ্যেই এসএসসি অফিসের সামনে তাদের অনশন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চালাচ্ছেন তারা। এবং তার সঙ্গে সঙ্গে এই যে মিছিল তা কিন্তু রানী রাসমণি পর্যন্ত চলছে এবং পুলিশ প্রশাসনের এই বর্বরোচিত আচরণের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন। তার সঙ্গে সঙ্গে এই মিছিল থেকে তারা দাবি জানাচ্ছেন যে দ্রুততার সঙ্গে রাজ্য প্রশাসন যাতে তাদের স্কুলে ফেরান, সেই ব্যবস্থা যাতে দ্রুত প্রক্রিয়ায় হয়, সেই কারণেই তারা আজকে এই মহা মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং শুধুমাত্র শিক্ষকরা নয়, শিক্ষাকর্মী থেকে সকলেই কিন্তু আজকে স্লোগানিং দিচ্ছেন। তারা বারবার দাবি জানাচ্ছেন যে আন্দোলন করা তাদের কাজ নয়, স্কুলে বোর্ডের চক দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করাই তাদের কাজ। সেখান থেকে আজকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তারা নিজেরাও যথেষ্ট মাত্রায় শোকাহত বলা যায়। কি দাবি রাখার? আমাদের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে। যোগ্য অযোগ্য বারবার সেই মিশে যাচ্ছে। আমাদের যোগ্যদের যে মিরর ইমেজ আছে আমাদের ওয়েবসাইটে, সেই মিরর ইমেজ এসএসসি তার ওয়েবসাইটে প্রকাশ করুক। এবং এই যত রকমের দৈনিক সংবাদপত্র আছে সেখানে আমাদের নাম, রোল নাম্বার সহ প্রকাশ করে যোগ্যদের আলাদা তালিকা তৈরি করা হোক। এবং এই দাবি নিয়েই কিন্তু আমরা কালকে ডিআই অফিস গিয়েছিলাম। সেখানে পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে আমাদের সঙ্গে। সেই আক্রমণের প্রতিবাদেও আজকে আমরা পথে নেমেছি। এই সব কিছু নিয়ে আমাদের যে যোগ্যতার প্রমাণ এবং পুলিশের যে কালকের বর্বরোচিত আক্রমণ, সেই দাবি নিয়ে আজকে আমরা আন্দোলনে নেমেছি, পথে নেমেছি। স্কুলে শিক্ষক হিসেবে কাজ করে ছাত্রছাত্রী পড়ানোর পর আজকে পথে নামতে হয়েছে, আন্দোলন করতে হচ্ছে। কি বলবেন আজকের এই দিনটাকে? এটা একটা নিন্দনীয় ঘটনা। কালকে পুলিশ আমাদের যেইভাবে অত্যাচার করেছে তার ক্ষমা সরকারকে চাইতে হবে আমাদের কাছে। কারণ কালকে যেটা ঘটেছে সেটা একটা জঘন্যতম নিন্দনীয় অপরাধ। এটা সমাজের লজ্জা, এটা আপনাদের লজ্জা যে আমরা স্কুল ছেড়ে দিয়ে, স্কুলের ক্লাস ফাঁকা দিয়ে আজকে এখানে রাস্তায় নেমেছি। এটা আপনাদের লজ্জা, আপনাদের দোষ। আপনারা চুরি করেছেন, আমাদেরকে কিভাবে ফিরিয়ে দেবেন? আপনারা সর্বদলীয় বৈঠক করুন, দিয়ে আমাদেরকে ফিরিয়ে দিন। দোষটা আপনাদের, আমাদের নয়। আমরা বিদ্যালয়ে ফিরে যেতে চাই, আপনারা ব্যবস্থা করুন। একটাই দাবি উঠছে মিছিল থেকে যে দ্রুততার সঙ্গে তারা বিদ্যালয়ে ফিরতে চান, তারা নিজেদের শিক্ষকদের কাছে ফিরতে চান। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা নয়, শিক্ষাকর্মীরাও রয়েছেন এই মিছিলে। এবং 2016 এই বাতিল হওয়া চাকরিহারারা তারা আজকে রাজপথে নেমেছে এবং সেখান থেকে তারা
বারবার যে দাবি রাখছেন যে দ্রুততার সঙ্গে যোগ্যদের একটি তালিকা প্রকাশ করা হোক এবং তাদের দ্রুত কিভাবে সরকারের হস্তক্ষেপে কিভাবে তারা আবারও তাদের স্কুলে বা বিদ্যালয়ে ফিরে যেতে পারেন সেই প্রক্রিয়া যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়, সেই কারণেই আজকে শহরের রাজপথে শিক্ষকরা। ধন্যবাদ শাশ্বতী। কথা বললাম, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়, তার সঙ্গে।